আসসালামু আলাইকুম। আজকে বাগানের ভিডিও করব, আপনাদের জন্য শেয়ার করব। এই যে শালগম আসছে, ফুলকপিও আসতেছে। এই যে শালগম, এই যে আরেকটা শালগম, এই যে আরেকটা, এটা ফুলকপি। এই যে বেগুন, এটা লম্বা বেগুনটা। এই যে এগুলো অবশ্যই কয়েকদিন আগে লাগিয়েছি। এই যে আরেকটা শালগম আছে। টমেটোর অবস্থা দেখুন। এবারে টমেটোগুলো সব গাছ মরে গেছে, কেন জানি কালো হয়ে গাছ মরে গেছে। এবার টমেটো মনে হয় খাওয়া যাবে না। আজকে একটা লাউ নিয়ে যাব, সেই লাউটা আগে ভিডিও করে দেখাবো আপনাদের। এই আমার তরমুজ গাছে তরমুজ আসতেছে মনে হয়, জানি না কি করে কি ধরে লাগিয়েলাম তো অনেক শখ করে, এখন জানি না কি অবস্থা হয়। এই যে এখানেও একটা তরমুজ আসতেছে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে লাউ কাটবো। কাটার আগে আপনাদেরকে প্রথম লাউ বাগানের, এই যে প্রথম লাউ সব ব্যাকবোন দিয়ে রেখেছি, কারণ পোকা ছিদ্র করে নষ্ট করে ফেলে। এখানে একটা মিষ্টি কুমড়ো বড় হচ্ছে, ব্যাগ দিয়ে রেখেছি। সব সব কাপড়ের বাজারের ব্যাগগুলো দিয়েছি, কারণ যাতে বাতাস ঢুকতে পারে। আজকে এই লাউটা নিয়ে যাব। লাউটা কিভাবে দেখাবো আপনাদের। এই যে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, ফেলেছি, ব্যাগটা খুলে ফেলেছি। আজকে নিয়ে যাব, অনেক বড় হয়েছে। এটা হচ্ছে এবার লাউয়ের প্রথম লাউ। এটা নিয়ে গেলে বাকিগুলো বড় হবে। অনেকগুলো আসছে, অনেকগুলো ব্যাগ ঝুলিয়েছি। এই যে ব্যাগ না ঝুলালে দেখা যায় পোকা নষ্ট করে ফেলে। সেই জন্যই আমরা যখনই চাষ করি কিছু লাগাই, এই ধরনের ব্যাগগুলা, কাপড়ের ব্যাগগুলা লাগিয়ে দিই। ওই যে আরেকটাতে লাগাতে হবে। এখানে একটা আসছে, এখানেও একটা, এদিকেও একটা আছে। মোটামুটি অনেকগুলো লাউ আসছে। দেখি আপনাদেরকে আর কয়টা দেখাতে পারি। একটা লাউ, আরও একটা দেখলাম যেন কোথায়, দেখা যাচ্ছে না। এই যে এখানে ব্যাগের ভিতরে একটা, এখানে একটা আসছে। অনেকগুলো লাউ আসছে কিন্তু এনার্জি হচ্ছে না মনে হয়। এইখানে আর একটা লাউ বড় হচ্ছে। এই যে এখানে একটা দিয়েছি, এখানেও একটা দিয়েছি। কাপড়ের ব্যাগ না দিলে দেখা যায় পোকা নষ্ট করে ফেলে, সেই জন্য কাপড়ের ব্যাগ দিয়ে বড় করতে হয়। এটা আমাদের টেকনিক, জানি না চাষিরা ভাইরা কি করে। আমরা তো শখের বাগানে, শখের কারণে বাগান করি, নিজেরা খাওয়ার জন্য অর্গানিক। এই জন্য আমরা এই পদ্ধতিতে করছি। হয়তো চাষি ভাইরা মেডিসিন দিয়ে দেয়, কীটনাশক দিয়ে দেয়, আমরা তো এগুলো দিই নাই। তাই আমরা ব্যাগ ঝুলিয়ে ব্যাগের মধ্যেই বড় হতে দিলাম। মরিচ বাগানে দেখুন সর্ষে ফুল, মরিচও বড় হচ্ছে, অনেকগুলো ফুল আসতেছে। এখানেও আর একটা লাউ বড় হচ্ছে। এটা গত কয়েকদিন আগে ব্যাগ দিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে মরিচ বাগান, আর এটা হলো তরমুজ বাগান। এখানে শশা ছিল, শশা নষ্ট হয়ে গেছে, এখন আবার লাগিয়েছি সন্ধ্যামণ্ডতি ফুলের গাছ। এখানে একটা ব্যাগ আছে, কি জানি আছে কিনা, হ্যাঁ আছে, বড় হচ্ছে। এই যে এটা নষ্ট হয়ে গিয়েছে ব্যাগ দেওয়ার পরও, এগুলো মনে হয় পরাগায়ন হয় নাই। এখানে আরেকটা
মাশাআল্লাহ করে। এগুলো ব্যাগ দিলেই আসলে কীটনাশক না দিয়ে না, কীটনাশকের পরিবর্তে আপনার এই যে ব্যাগ ঝুলিয়েছি, যে করলা গাছে করলা কোনো মেডিসিন দিয়ে নেই, যা আসে তাই খাবো, অর্গানিক সবজি খাবো, এই জন্যই কষ্ট করছি, কোনো কীটনাশক ছাড়া, মেডিসিন ছাড়া। জানি না এদিকে একটা আছে কিনা, এটা আছে কিনা জানি না। না, এটাও নষ্ট হয়ে গিয়েছে। আসলে এগুলো পরাগায়ন হয় নাই মনে হয়, এই কারণে নষ্ট হয়ে গেল। এই যে করলা, এই হলো বাগানের দৃশ্য। আপনাদের আজকের বাগানের ভিডিও এটা আপনাদের জন্য শেয়ার করব, আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের মতো নতুন শখের বাগান করছি, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার আরও উৎসাহ বাড়বে, আপনাদেরকে ভিডিও করে করে আপনাদের জন্য শেয়ার করতে পারবো। এই যে করলা আসছে, যা আসে আসলে এই জন্য নিজেরা খাওয়ার জন্যই, যদি বাড়তি হয় প্রতিবেশীকে দিতে পারবো, এই আর কি। এই যে শসা গাছ লাগিয়েছি আবার নতুন করে, সব শসা গাছ, জানি না রমজান আস্তে আস্তে বড় হয় কিনা, তাহলে শসা খাওয়া যাবে, বাজার থেকে আর কিনতে হবে না। যে কোনো কিছু একটু একটু করে হলেও যদি হয় তাহলে তো নিজের চাহিদাটা মিটে, বাজার থেকে মেডিসিন যুক্ত খাবার খেতে হয় না। আজকাল তো অনেক রোগ মানুষের বাজারের খাবার খেয়ে, যেহেতু কীটনাশক দেয় বিভিন্ন ধরনের, এই জন্য আমাদের কিডনি, লিভার, হার্টের সমস্যা, ডায়াবেটিস সব আরম্ভ হচ্ছে। 40 পার হতেই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আগেকার আসলে মারা বাবারা অনেক পরিশ্রম করতো এবং নিজের ঘরে তৈরি খাবার খেত, এই জন্য ওনারা সুস্থ থাকতেন, 80-90 বছরও ভালো থাকতেন। এখন তো আমরা নিজেরাই ব্যস্ত থাকি এমন যে বাগান করব, সেই তাছাড়া তার মধ্যে জায়গাও নাই, সবাই এখন শহরের বন্দরে থাকি চাকরির জন্য এবং ছেলে মেয়েকে মানুষ করার জন্য, এই জন্য হয়তো বাগান করে হয়ে ওঠে না। এই যে আমার পেঁপে গাছে এত পেঁপে ধরতেছে মাশাআল্লাহ, দেখুন অনেক পেঁপে ধরলে, এই একটা গাছের পেঁপেতেই আমরা আল্লাহর মতো অনেক খেয়েছি একটা গাছে। আমার বেগুন আসছে, একটা বেগুন আসছে, এই যে ফুল আসতেছে, এই যে অনেকগুলো ফুল আসতেছে, এখানেও বেগুন আসতেছে, করলা গাছে এদিকেও করলা কিছু কিছু ধরতেছে। আবার গত 4-5 দিন আগে নিয়ে গিয়েছি, এখন আবার কিছু কিছু আসছে, দেখা যাক। এই যে মরিচ গাছটা, এখানেও দেখা যায় মরিচ গাছ কুচকিয়ে যাচ্ছে, এগুলোতে কি করব বুঝতেছি না, এত সুন্দর করে বড় হলো এখন আবার কুচকিয়ে যাচ্ছে যখন ফুল আসছে। এই যে আমার সরিষের ক্ষেত, এটা আবার নতুন লাল শাক ফেলেছি রমজানের জন্য, রমজানে তো অনেক সময় শাকটা খেতে হয়।
এই যে সরিষা বাগান, অনেক সরিষা ধরে আছে পুষ্ট হয়ে। এই যে এখানেও আছে আপনার করলা আছে কয়েকটা। এই যে এদিকেও কয়েকটা করলা আছে। এখানেও আছে কয়েকটা। এই যে এখানেও আসতেছে করলা। এখানেও হয়ে যাবে, আসলে নিজেরা খাওয়ার মতো হয়ে যাবে। শখের বাগান তো এর চেয়ে বেশি হয় না। মেডিসিন ছাড়া, কীটনাশক ছাড়া, আপনার সার ছাড়া অর্গানিক সবজি আসলে বেশি ধরানো যায় না জৈব সার দিয়ে। তাছাড়া প্রচুর সেবা শুশ্রূষা করতে হয়, বাগানে লেগেই থাকতে হয়। তাও আসি 2-3 দিন পরে একবার, যাই ধরে আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের বাগানের আজকের ভিডিও, আপনাদের জন্য শেয়ার করব। আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কিছু এই যে গোবর এনে রেখেছি, এগুলো গাছে দিব। এখানে হলো সূর্যমুখী ফুলের গাছ লাগিয়েছি। কেমন অবস্থা! ড্রাগন হয় নাই, তাই কেটে ফেলেছি। অনেক দেরিতে লাগানোর পরও কিছু শিম আসছে, শিমের ফুল আসছে। একটা গাছই লাগিয়েছি শুধু, কয়েকটা শিম আসতেছে দেখে ফুল এসছে। এটা বড় হয় নাই, অবশ্য বড় হচ্ছে। গত 3-4 দিন আগে একটা ডালিম গাছ লাগিয়েছি, পেঁপে গাছ লাগিয়েছি একটা। এখানে একটা কুমড়া আসছে, যে কুমড়া, একটা কুমড়া আসছিল, এখানে একটা আসছে। এই হলো বাগানের সরিষে বিছিয়ে ফেলেছিলাম শাকের জন্য। এখান থেকে এদিকে 2-1টা গাছ বড় হয়ে গেছে, তাই উঠাই নেই। আর সরিষে পাওয়া যাবে এই আর কি, দেখা যাক। এই হচ্ছে অরুল ডাল। ওকে, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে কিছু লাল শাক নিয়ে যাব। লাল শাক বড় হয়ে গেছে, লাল শাক নিয়ে যাব। ওকে, ধন্যবাদ। আজকে ভিডিওটা দেখবেন সবাই।